অথচ আমরা অপ্রকাশ্য প্রকাশ্যভাবে আমরা চেষ্টা করি যে আমাদের সামাজিকভাবে আমরা যেন এক সৃষ্টির কাছে ছোট না হই, আমরা মানুষের কাছে যেন ছোট না হই, আমাদের পাপ হয়েছে এটা যেন মানুষ না জানে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমরা একটা সৃষ্টিকে ভয় পাই, আমরা একটা সৃষ্টি হয়ে আরেক সৃষ্টিকে ভয় পাই, অথচ আল্লাহকে আমরা ভয় পাই না। আমরা কেমন মুসলমান? আমরা এক সৃষ্টি হয়ে আরেক সৃষ্টিকে খুশি করার জন্য আমরা কি করি? মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য আমরা পাপ থেকে বাঁচি থাকি, একটা সমাজের সম্মান পাওয়ার জন্য, লিডার হওয়ার জন্য, বড় কিছু করার জন্য, সম্মান পাওয়ার জন্য। আমি বড় মালান সাহেব, ইমাম সাহেব, মুফতি সাহেব, পীর সাহেব, আমি পাপ করলে মানুষ কি বলবো, সেই ভয়ে আমরা কি করি? আমরা অপরাধ করি না, অনেক অসম্মানজনক কাজ করি না আমরা। অথচ আমরা কি করি? মহান আল্লাহ যিনি আমাদেরকে সর্ব অবস্থায় দেখতেছেন, যিনি আমাদেরকে সর্ব অবস্থায় আমাদের তার নজরে দেখতেছেন, সে যেভাবে দেখায় তার চোখের সামনে আমরা অপ্রকাশ্য আমরা বিভিন্নভাবে বিভিন্ন গুনার মধ্যে লুকে আছি, বিভিন্ন গুনার মধ্যে আমরা নিমজ্জিত অবস্থায় আছি। অথচ দুনিয়ার এক সৃষ্টি আরেক সৃষ্টিকে আমরা ভয় পাই, লজ্জা পাই, হায়া পাই। সমাজে আমার কি হবে? আজকে আমাদের এই বাংলাদেশ বিভিন্ন পরিপ্রেক্ষিতে আজকে যারা মানুষ একে অপরকে নিয়ে আসতেছে, একটা লোক ঘুষ খায়, চুরি করে, এই চুরি করার পরে সে কি করতেছে? সে এখন সমাজের কাছে সম্মান যাওয়ার ভয়ে এখন সে আরেকজনকে ঘুষ খাওয়ায়, আরেকজনকে করে, রাষ্ট্র ক্ষমতা টিকে থাকার জন্য যত অন্যায় কাজ করে। এখন প্রকাশ পাওয়ার পরে কি করে? অন্যভাবে একে অপরকে হায়া পাইবো, সমাজে তার ছেলে মেয়ে চলতে পারবে না, সমাজে তার সম্মান হবে না, পরবর্তী সে হয়তো ক্ষমতা আসতে পারবে না, পরবর্তী চাকরি পাবে না, ইজ্জত চলে যাবে, সম্মান চলে যাবে। এই ভয়ে কত মানুষ আজকে হাহাকার, কত মানুষ কি আজকে যারা ঘুষখোর, যারা চুরি করে, তারা যেন ঘুষ প্রকাশ না পায়, চুরি প্রকাশ না পায়, ডাকাতি প্রকাশ না পায়, তাদের যে হারাম কাজ করছে, পাপগুলা করছে, সেগুলো যেন প্রকাশ না পায়, এগুলোর জন্য তারা কত রকমের অনিয়মের মধ্যে চলে। অথচ মহান আল্লাহ এই সবকিছু তাদেরকে সর্বক্ষণিক দেখতেছে। মানে এক পাপকে, গুনাহকে বাঁচানোর জন্য বা অন্যান্য এর থেকে নিজে সাবধান থাকে, যেন সমাজে তার জন্য বদনাম না হয়। তার এক সৃষ্টির সামনে, এক মানুষের সামনে, এক সমাজের সামনে সে নিজে লজ্জা পায়, এই জন্য যে তার জন্য পাপ প্রকাশ না পায়। অথচ সে অদৃশ্য, ওদের বাইরে, ওদের চোখের বাইরে যে অপ্রকাশ্য ভাবে, গোপন ভাবে প্রচুর গুনার মধ্যে সে লুকায়িত, সে চিন্তার মধ্যে, তার ধ্যানের মধ্যে, অন্ধকারে বিভিন্নভাবে কুপরামর্শ দিয়া সে মানুষের অজান্তে অনেক গুনার কাজের লগে সে জড়িত। অথচ আল্লাহ চোখ প্রতি মুহূর্তে তার সাথে আছে, একটা সেকেন্ডে আল্লাহ চোখ থেকে দূরে আছে। সে যে মহান রব, যিনি তাকে বানাইছে, তার মালিক যিনি, তাকে লজ্জা পায় না, তাকে ভয় পায় না, সে দেখতেছে, এই চিন্তা তার মাথার মধ্যে আমাদের নাই। অথচ আমরা প্রকাশ্যভাবে আমরা চেষ্টা করি যে আমাদের সামাজিকভাবে আমরা যেন এক সৃষ্টির কাছে ছোট না হই, আমরা মানুষের কাছে যেন ছোট না হই, আমাদের পাপ হয়েছে এটা যেন মানুষ না জানে। আমরা সর্বোচ্চ চেষ্টা করি, আমরা একটা সৃষ্টিকে ভয় পাই, আমরা একটা সৃষ্টি হয়ে আরেক সৃষ্টিকে ভয় পাই, অথচ আল্লাহকে আমরা ভয় পাই না। আমরা কেমন মুসলমান? আমরা কেমন পর্যায়ে মুসলমান হয়েছি? তিনি বলতেছেন যে তুমি এক সৃষ্টি হয়ে আরেক সৃষ্টিকে, সমাজকে ইজ্জত পাইতেছ, মানুষ আজকে তোমাকে কি করবে? অথচ তুমি নিজেরে ইমানদার দাবি করতেছ। এখন তোমার কি ইমান আসছে? তুমি কি মুমিন না কাফের? এখন তুমি নিজে বিবেচনা করো। যেখানে একজন সৃষ্টি হইয়া আরেক সৃষ্টিকে তুমি ভয় পাও, সম্মানের জন্য, হায় হায় আমার ইজ্জত চলে যাবে, হায় হায় আমাদের অনেক কিছু হয়ে যাবে, কিন্তু না, তোমাকে আল্লাহকে ভয় পাইতে হবে, যে আল্লাহ সর্ব অবস্থায় তোমার অন্ধকার, আলো, একাকিত্ব সর্বক্ষেত্রে। আজকে আমাদের এই দিকে খেয়াল করতে হবে। যিনি